নতুন রেসিপি বানাচ্ছি। এভাবে এই যে চাউলটা এভাবে দিলাম, এটার সাথে লবণ মিশাই নাই। যাদের বড় চালুন আছে তাদের সমস্যা নাই, আর যাদের ধরেন আমার বড় চালুন আছে এটাতে হয় না, এই জন্য আমি এই যে চা ছাঁকি ওটার মধ্যে দিয়ে দেখেন চাউলটা দিচ্ছি। এভাবে দিলেই হবে। এই যে চাউলটা হচ্ছে এখন, এই দেখেন কীভাবে পুরাটা ফুলে যাবে এখন। এই যে চাউলটা হয়ে যেতেছে, পুরো যাবে না, কালো হবে না, একদম সাদা থাকবে। এই যে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করবেন, দেখবেন একটা চাউলও মানে পোড়া যাবে না, লাল হবে না। আমার তো বড় ইয়া নাই, আর বেশি বড় আছে এই জন্য আমি এটার মধ্যে না, তেল কম দিয়ে করতেছি এই জন্য এটার মধ্যে করতেছি। এই দেখেন এটা কিভাবে হয়ে গেছে, অনেক সাদা হয়ে গেছে। এরকম এটার মধ্যে করলে কোনো চাউল কিচ্ছু হবে না, এক দেখেন কেমন সাদা, ভাতের মতো সাদা হয়ে যাবে। এই দেখো আফুরা কীরকম সুন্দর হয়েছে চাউলটা, অনেক সুন্দর হয়েছে। এই দেখো একটা চাউলও পোড়া যায় না, একদম ভাতের মতো হয়েছে, বড় বড়। এভাবে করবা দেখবে একটা চাউলও পোড়া যাবে না। এটা নতুন আমি নিজে বানাইছি এভাবে। তোমরা মানে এরই হলো কি, ভাতের চাল দিয়ে আমি এটা করেছি, ভাতের চাউল দিয়ে। তোমাদের কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই যে দেখো কত বড় বড় হয়েছে এগুলি, কিন্তু আমি ভাত, এই যে অপচয় অনেক ভাত থাকে না, ভাত খাওয়া হয় না বা ফালিয়া দেয়, ওইটা অপচয় না করে এভাবে ভাতগুলো শুকাবা, দেখবা ভাতগুলো শুকিয়ে এরকম বা তেলে ভাজবা, দেখো কত বড় বড় হয়েছে। এই দেখো এভাবে এই জায়গায় আমি অনেকগুলি রেখেছি, এই যে। ঠিক আছে, এই যে আফুরা দেখো আমি এই যে ভাতগুলি সব ভাজলাম, দেখো একদম মুড়ির মতো হয়েছে। আর যারা বেশি তেল খরচ করতে চাও না আর কি, আমার মতো যেমন তেল অল্প কিন্তু সুন্দর হতে মানে করতে চাও, এরা এইভাবে যদি করো। আর যদি তোমাদের বড় ছাঁকনি থাকে তাহলে বেশি তেল দিতে হবে, আর অল্প ছাঁকনিতে তেল কম লাগে। ঠিক আছে, এই দেখো চলে আসলাম। এখন আমি এই যে ভাত দিয়ে যে চাউলগুলি ভাজলাম, এটি কিন্তু ভাতের চাল। এই দেখো মুড়ির মতো হয়েছে। এই ভাতগুলি আমার যেগুলি খাওয়া হয় নাই, আমার যে ভাতগুলি এগুলি আমি শুকাইছি, চুলার নিচে দিয়ে এটি শুকাইছি আর এগুলি এরকম হয়ে গেছে। আমি তেলে ভাজছি, আর দেখো কত বড় বড় চাউলগুলো, কত বড় বড়। এখন আমি এগুলির সাথে একটু নিজেরা স্বাদ অনুযায়ী আর কি বানাবো এগুলি নিজের ইচ্ছা মতো করে। এই যে কাঁচামরিচ, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এ হলো শসা, এই হলো ধনেপাতা, এই যে চানাচুর, এটার সাথে এই মানে এই চাউলটার সাথে মিশাবো। এই চাল ভাজা বলা আমাদের এখানে, তোমাদের ওখানে কি বলে বলবা। চাল ভাজাগুলির সাথে এগুলি মিশাবো। এই চানাচুর একটু বেশি করেই দিলাম, যে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চানাচুরটা দিও। আমি বেশি দিলাম না, কারণ বেশি দিলে ওই চাউলের ইয়াটা মজাটা পাবো না। এখন এটার সাথে আমি সরষের তেল দিব। এই যে এখন এটারা আমি বানাবো। এই দেখো আমি মেখে রাখলাম, এই যে মাখলাম, এটা এমন হয়েছে। দেখো আমার ক্যামেরাটা একটু লড়ে গেছে। এই দেখো এখন আমি এই চাউলগুলি দিয়ে দিব। চাউলটা এখন আমি মেখে রাখবো। এই যে মানে একটা চাউল অনেক বড়, এই যে ভাতের তো ভাত শুকাইছি এই জন্য অনেক বড় বড় হয়েছে, মানে মুড়ির মতো হয়ে গেছে। তোমরা ভাত অপচয় নষ্ট করো না, এভাবে শুকিয়ে ফেলবা, শুকিয়ে এভাবে বানাবা, দেখবা অনেক টেস্টও হবে, মজা হবে। তোমার এভাবে চাউল ভাজার থেকে এভাবে যদি করো অনেক টেস্টি হয়, মজা হবে। দেখো অনেক সুন্দর হয়েছে, দেখো অনেক সুন্দর। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার এই রেসিপিটা তোমরা একটু ট্রাই করো, ট্রাই করে দেখো কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করে জানাও।